সাফল্য শব্দটা শুনতে যতটা সহজ, পাওয়ার লড়াইটা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে যে আজ হয়তো ভালো কিছু হবে, কিন্তু শেষমেশে যখন আমরা ব্যর্থতার মুখ দেখি তখন আমাদের সব উৎসাহ হারিয়ে যায়। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা সারা জীবন শুধু আফসোস করে কাটিয়ে দেয়? এর উত্তরটা অনেক সহজ, কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। সফল মানুষগুলো তোমার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু তোমার চেয়ে বেশি ধৈর্যশীল হয়। তারা জানে যে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই। তারা জানে যে আজকে যে কষ্ট তারা করছে তার ফল তারা নিশ্চয়ই পাবে। আমাদের চারপাশের পৃথিবীটা বড় অদ্ভুত। তুমি যখন প্রথম কোনো কাজ শুরু করবে তখন তোমার আশেপাশের মানুষ তোমাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করবে। তারা বলবে তোমার দ্বারা হবে না, তুমি কি শুধু শুধু সময় নষ্ট করছো? এই মানুষগুলোই কিন্তু আবার যখন তুমি সফল হবে তখন সবার আগে এসে বলবে, আমি জানতাম তুই এটা করতে পারবি। তাই মানুষের কথা কান দেওয়া বন্ধ করো। মানুষের কাজই হলো বলা। তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে চাইবে, কারণ তারা নিজেরা যা করতে পারেনি তারা চায় না তুমিও সেটা করো। তোমার লড়াইটা তোমার নিজের সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখো সেই মানুষটাই তোমার আসল প্রতিযোগী। গতকালকে তুমি আজ কতটা উন্নত হয়েছ সেটা আসল কথা নয়। মানুষের নেতিবাচক কথাকে নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করো। তারা যত বলবে তাতে কিচ্ছু হবে না, তোমার জেদ ততই বাড়তে থাকবে দেখানোর জন্য। এখানে একটা গভীর সত্য কথা শোনো। এক ভাস্কর একটি পাথর খোদাই করে মূর্তি বানানোর চেষ্টা করেছিল। সে হাতুড়ি দিয়ে পাথরের ওপর আঘাত করেছিল। 10 বার মারল, কিছুই হলো না। 20 বার মারল, পাথর নড়লও না। এভাবে 50, 80, 99 বার মারার পরও পাথরের কোনো ফাটল ধরল না। পথচারীরা তাকে দেখে হাসছিল, বলেছিল এই শক্ত পাথরকে ভাঙা অসম্ভব। ভাস্করও নিজে থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। তার মনে হয়েছিল আসলে কি এটা অসম্ভব, কিন্তু সে হাল ছাড়েনি। সে যখন পুরো শক্তি দিয়ে শেষবারের মতো শেষ আঘাত করার কারণেই পাথরটা হঠাৎ করেই 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, পাথরটা কি শুধু শেষ আঘাতের কারণেই ভেঙেছে? না, আগে 99টি আঘাত পাথরটিকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল বলেই শেষ আঘাতে সাফল্য এসেছে। তোমার জীবনেও ঠিক তেমনই। তোমার প্রতিটি ব্যর্থ চেষ্টা, প্রতিটি অবহেলিত মুহূর্ত তোমাকে সাফল্যের সেই শেষ আঘাতের জন্য তৈরি করেছে। তাই মাঝপথে থেমে গিয়ে অবহেলিত নিজের আগের সেই 99টি পরিশ্রমকে বৃথা যেতে দিও না। ধৈর্য ধরো, কারণ শেষ আঘাতটা তোমার জীবনের ইতিহাস বদলে দিবে। আমরা সবাই রেজাল্ট দেখতে চাই, কিন্তু প্রসেস বা পদ্ধতিটা উপভোগ করতে চাই না। একটা চারা গাছ লাগিয়ে কি পরের দিনই ফলের আশা করা যায়? কখনোই না। সেই গাছটিকে রোদ, বৃষ্টি এবং ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, তবেই একদিন সফল হবে। তোমার জীবনটাও ঠিক তেমনি। তুমি ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারো। ঝড়কে অনেক বেশি নিজের থেকে ঘাম ঝরাতে পারো। যে নির্ঘুম রাত কাটাচ্ছ সেগুলো বৃথা যাচ্ছে না। প্রতিটি মুহূর্ত তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। ব্যর্থতা মানে হলো নতুন করে শুরু করার একটি সুযোগ মাত্র, তবে এবার আরও বেশি অভিজ্ঞতার সাথে। পৃথিবীর বড় বড় সফল মানুষের জীবনী পড়ে দেখো, তারা সবাই একবার নয় বরং 1000 বার ব্যর্থ হয়েছেন। থমাস এডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, বরং আমি 1000টা এমন উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়। এই মানসিকতাটাই হলো বিজয়ী হওয়ার মূল চাবিকাঠি। তোমার ভেতরে যদি সেই জেদ থাকে তবে পৃথিবী তোমাকে কখনোই আর থামাতে পারবে না। অজুহাত দেওয়া বন্ধ করো। তোমার টাকা নেই, আমার সময় নেই, আমার ভাগ্য খারাপ, এইসব কথা
অলস মানুষদের লক্ষণ। ভাগ্য বলে কিছু নেই, কঠোর পরিশ্রমই ভাগ্য তৈরি করে। তুমি যদি আজ শুয়ে বসে সময় কাটাও, তবে কোনো কালেই তুমি কিন্তু সফলতার দেখা পাবে না। তোমাকে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। সময় কারো জন্য থেমে থাকে না। আর যে সময়টা তুমি হেলায় হেলায় নষ্ট করছো, এই সময়টাই আর কখনো ফিরে পাবে না। তাই উঠে দাঁড়াও, নিজের ভেতরের আগ্নেয়গিরিটিকে জাগিয়ে তোলো। তুমি জন্মেছ বিজয়ী হওয়ার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না। ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু তোমাকে থামতে পারবে না। তোমার পাহাড়ের মতো অটল থাকতে হবে। তোমার বাধাই যেন তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে না নেয়। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তুমি কি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও, নাকি সেই একজন মানুষ হতে চাও যাকে দেখে 10 জন মানুষ অনুপ্রেরণা পাবে? উত্তর যদি হয় সফল হওয়ার, তবে আজ থেকেই বিলাসিতা ত্যাগ করো। আর অধিকাংশ মানুষ আরামদায়ক জীবন কখনো বড় মানুষ তৈরি করতে পারে না। প্রতিকূলতাই মানুষের আসল শক্তি চিনিয়ে দেয়। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। তোমার জীবনের এই অন্ধকার সময়টাই বলে দিচ্ছে যে তোমার সাফল্যের ভোর খুব কাছে। শুধু ধৈর্য ধরো আর এক পা বাড়িয়ে দাও। সফল হওয়ার জন্য তোমাকে হয়তো অনেক কিছু ত্যাগ করতে হবে। আড্ডা দেওয়া, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, অলসতা, সব বাজারে ঝেড়ে দিতে হবে। কিন্তু বিনিময়ে তুমি যা পাবে তার মূল্য অনেক বেশি। তার জন্য সঠিক সময় নেই। তবে মনে রেখো, সুযোগ কখনো আপনা আপনি আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। সমুদ্রের তীরে বসে ঢেউ গুনলে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি শুধু স্বপ্ন দেখে সফল হওয়া যায় না। তোমাকে নামতে হবে, লড়তে হবে এবং নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে। পথে অনেক বাধা আসবে। নিজের কাছের মানুষগুলো হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে। একাকিত্ব তোমাকে গ্রাস করবে। কিন্তু মনে রেখো, সিংহাসন সবার জন্য নয়। রাজাকে একাই যুদ্ধে জিততে হয়। তাই তোমার একাকিত্বই তোমার সবথেকে বড় শক্তি। নিজেকে চেনার, নিজের দক্ষতা বাড়ানোর এই সময়টাকে কাজে লাগাও। সব সময় একা থাকা মানেই, মনে রেখো, স্বপ্ন পূরণের দায়িত্ব অন্য কারো নয়, শুধুই তোমার। তুমি যদি তোমার স্বপ্নকে গুরুত্ব না দাও, তবে অন্য কেউ এসে তোমাকে তাদের স্বপ্ন পূরণের কাজে ব্যবহার করবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি অন্যের হাতের পুতুল হবে, নাকি নিজের রাজত্বের রাজপ্রাসাদে? আজ থেকেই প্রতিজ্ঞা করো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ আমি থামব না। ক্লান্ত আসুক, বাধা আসুক, তুমি চলবে বীরের মতো। কারণ ইতিহাস বিজয়ীদেরকে মনে রাখে, চেষ্টা করা মানুষদেরকে নয়। নিজের ওপর সেই দিনটারই কথা ভেবে আজকের কষ্টগুলোকে হাসি মুখে মেনে নাও। মনে রেখো, তুমি যদি একা নও, তোমার সাথে আছে তোমার পরিশ্রম এবং তোমার অদম্য আত্মবিশ্বাস। জয় তোমারই হবে। আজকের এই লড়াই তোমার আগামীর রাজপ্রাসাদ তৈরি করবে। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আগুন জ্বালিয়ে থাকে, যদি তুমি আজ থেকে মনে নাম করো, শপথ নিতে পারো, তাহলে ভিডিওটি এখনই একটি লাইক দাও আর কমেন্টে লিখো, আমি হার মানব না। শুনো, পড়ার টেবিলটা কি এখন তোমার কাছে জেলখানার মতো মনে হচ্ছে? বইয়ের অক্ষরগুলো কি ঝাপসা হয়ে আসছে? আর মাথার ভিতর একটা তীব্র যন্ত্রণা হচ্ছে যে আমাকে দিয়ে বোধহয় আর কিচ্ছু হবে না। এই যে একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসছে, এটা শুধু তোমার একার নয়, আমাদের দেশের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই একই লড়াই লড়ে বেঁচে আছে। বাস্তবতা হলো, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু মনোযোগের ওই লোহার শিকলটা ভাঙতে পারি না। আজ আমি তোমার সাথে কোনো বড় বড় তাত্ত্বিক কথা বলতে আসিনি। আজ আমি তোমার সাথে সেই বন্ধুর মতো কথা বলবো, যে তোমার মনের ভেতরের ক্ষতগুলোকে চিনে। পড়াশোনায় মন বসানোর 5টি সহজ উপায় আমি তোমাকে বলবো, যা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটিকে জাগিয়ে তুলবে।
আর ৫ নম্বর উপায়টি জানলে তোমার বাকি সব পরিশ্রমই বৃথা যাবে, কারণ ওটাই হলো আসল লড়াই। প্রথমে সেই কাজটা করতে হবে, সেটা হলো পড়ার আগে নিজেকে একটা শান্ত জায়গায় নিয়ে যাওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও, নিজেকে প্রশ্ন করো, আমি কি সারা জীবন এই অভাব, এই অবহেলা আর এই পেছনের সারিতেই পড়ে থাকবো? যদি উত্তর হয় না, তবে ওই জেদটাকে পড়ার টেবিলে নিয়ে এসো। পড়াশোনা করার জন্য বড় কোনো মোটিভেশনের দরকার নেই। তোমার পরিবারের অভাব আর তোমার বাবা মায়ের মলিন মুখটাই তোমার জন্য সবথেকে বড় মোটিভেশন হওয়া উচিত। উপরওয়ালা তোমাকে মেধা দিয়েছেন, কিন্তু সেই মেধাকে ঘষে মেজে উজ্জ্বল করার দায়িত্ব তোমার নিজের। পড়ার আগে ৫ মিনিট চোখ বন্ধ করে সেই দিনটার কথা ভাবো, যেদিন তোমার সাফল্যের সব দায়িত্ব শুনে তোমার মায়ের চোখে আনন্দের জল আসবে। সেই আবেগটাকেই পুঁজি করে বইটা খোলো, দেখবে মন আর এদিক সেদিক পালাবে না। দ্বিতীয় উপায়টি হলো তোমার হাতের ওই ক্ষুদে দানবটা, তোমার স্মার্টফোন। আমরা ভাবি মাত্র কয়েক সেকেন্ড স্মার্টের জন্য একটা মেসেজ করব, কিন্তু বাস্তবতা হলো ওই একটা নোটিফিকেশন তোমার মনোযোগের সুতোটা ছিঁড়ে দিতেই পারে। একবার সুতো ছিঁড়ে গেলে সেটা জোড়া লাগাতে মনের আরও ২০ মিনিট সময় লেগে যায়। এই ২১ দিন নিজেকে একটি কঠিন শাসনের ভিতরে নিয়ে রাখো। যখন পড়তে বসবে, ফোনটাকে পাশের ঘরে বা আলমিরাতে তালাবদ্ধ করে রাখো। দুনিয়া উল্টে গেলেও ওই ফোন তুমি স্পর্শ করবে না। বিশ্বাস করো, ডিজিটাল এই আসক্তি থেকে মুক্তি না পেলে তুমি কোনো দিন তোমার আসল মেধার দেখা পাবে না। প্রকৃতি তোমাকে অসীম ক্ষমতা দিয়েছেন, সেটাকে একটা ছোট্ট গণ্ডির ভেতরে কখনোই রেখে দিও না, সেটাকে ব্যবহার করো। তৃতীয়ত, পড়াশোনা কি কখনোই পাহাড় সমান মনে করবে না। আমরা যখন দেখি সামনে বিশাল সিলেবাস, তখন মন শুরুতেই হার মেনে নেয়। এর থেকে কাউকে ছোট ছোট করে ফেলো, নিজেকে বলো আমি মাত্র ৩০ মিনিট পড়ব। এই ৩০ মিনিট পৃথিবীর সব ভুলে গিয়ে কেবল এই একটি পাতাই শেষ করব। এই ছোট ছোট লক্ষ্য যখন তুমি পূরণ করতে শুরু করবে, তখন তোমার মস্তিষ্ক একটি নতুন জয়ের আনন্দ খেলা করবে। আমাদের মন যখন ছোট ছোট জয় পায়, তখন সে বড় জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে। এটাকে বলে মনস্তাত্ত্বিক লড়াই। তুমি যদি মনকে বোঝাতে পারো যে কাজটা সহজ, তবে মন তোমার দাস হয়ে থাকবে। আর যদি তুমি কাজটাকে কঠিন ভাবো, তবে তুমি মনের দাস হয়ে পড়বে। চতুর্থত হলো পড়ার পরিবেশটাকে একটা পবিত্র জায়গার মতো করে ফেলা। তোমার পড়ার টেবিলটা কি ধুলোবালি আর অগোছালো কাগজে ভরা? তবে যেন তোমার চিন্তাতে অগোছালো হয়ে যাবে। তোমার পড়ার টেবিলটাকে ধুলোবালি থেকে রক্ষা করো, পরিষ্কার করো। অগোছালো বইগুলোকে গুছিয়ে রাখো, সেখানে শুধু সেই বইটাই থাকবে যা তুমি এখন পড়বে। চারপাশ যত কম জিনিস থাকবে, মনের বিচ্যুতি তত কম হবে। মনে রাখার বড় বড় সব লড়াই কিন্তু শান্ত আর গোছানো জায়গা থেকেই শুরু হয়। আর হ্যাঁ, পর্যাপ্ত জল সাথে রাখবে। মস্তিষ্ক যখন তৃষ্ণার্ত থাকে, তখন সে মনোযোগ ধরে রাখতে পারে না। তাই পড়ার মাঝে মাঝে অল্প অল্প জল খাও, তোমার মস্তিষ্ককে সতেজ রাখবে। সর্বশেষে সেই ৫ নম্বর উপায়, বিছানায় শুয়ে পড়ার মরণ ভাত থেকে বেরিয়ে আসো। বিছানা হলো আরাম আর ঘুমের জন্য। যখন তুমি বিছানায় শুয়ে বই পড়ো, তোমার অবচেতন মন ভাবতে থাকে এখন বিশ্রামের সময়। ফলে তোমার অজান্তেই তোমার চোখের পাতা ভারী হয়ে আসে, মনোযোগ চলে যায় আলস্যের দিকে। মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসো। তোমার শরীরের ভঙ্গি আর পশ্চার তোমার মনকে একটা সংকেত পাঠায় যে তুমি এখন কোনো গুরুত্বপূর্ণ মিশনে বসে আছো। লড়াইটা সহজ নয়, কিন্তু তুমি যদি শক্ত হয়ে বসতে পারো, তবে অর্ধেক জয় এখানেই হয়ে যাবে। আলস্য হলো সফলতার সবথেকে বড় দেয়াল। এই দেয়ালটা তোমাকে ভাঙতেই হবে।
পড়াশোনাকে শান্ত শক্তি হিসেবে মনে রাখো, এটা শাস্তি নয়, একে ভাগ্য বদলানোর চাবিকাঠি হিসেবে মনে করো। আজকে যখন তোমার বন্ধুরা আড্ডা দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে, তখন তোমার এই এলাহি লড়াই তোমাকে তাদের থেকে বহুগুণ এগিয়ে দিচ্ছে। মেনে নাও যে শুরুতেই একটু কষ্ট হবে, মন বারবার বিদ্রোহ করবে, কিন্তু তুমি তো সাধারণ কেউ নও। তোমার ভেতরে সেই বিধাতার দেওয়া অমিত তেজ আছে। নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি পারবে। একদিন যখন এই পরিশ্রমের ফল তোমার হাতে আসবে, তখন আজকের এই ত্যাগের কথা মনে করে তোমার ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটে উঠবে। সেই হাসির জন্য কি আজ একটু কষ্ট করা যায় না? এখন তোমাদের পালা। অনেক তো হলো অজুহাত দেওয়া, অনেক তো হলো পিছিয়ে আসা। যদি তুমি আজ থেকে নিজের ভাগ্য বদলাতে চাও, তবে কমেন্টে লিখো, আমি আজ থেকেই শুরু করব। কখনো কি তোমার মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা চাকা, যা একই জায়গায় বারবার ঘুরছে? প্রতিদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও ঘুম থেকে ওঠা, সারাদিন ফোনের স্ক্রিনে অন্যের জীবন দেখে আফসোস করা, আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমানো। তুমি জানো তোমার ভিতরে বিশাল কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কোথাও একটা অদৃশ্য দেয়াল তোমাকে আটকে রেখেছে। আজ আমি তোমাকে কোনো কঠিন রুটিন দেব না, কোনো চ্যালেঞ্জ দেব না। আজ আমি তোমাকে শুধু একটা কথা বলবো, সবার থেকে একটু আলাদা হয়ে যাও। কেন একা থাকা তোমার জন্য অভিশাপ নয়, বরং সব থেকে বড় আশীর্বাদ। সেটা যদি আজ তুমি বুঝে যাও, তবে তোমাকে হারানো কারো পক্ষেই আর সম্ভব হবে না। তুমি কি জানো, বনের রাজা সিংহ যখন শিকার করতে বের হয়, তখন সে গর্জন করে না, সে একদম চুপচাপ নিজের লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যায়। অথচ আমাদের চারপাশে দেখো, সবাই শুধু চিৎকার করছে, সবাই দেখাতে চায় তার থেকে সুখী সফল, কিন্তু আসলে শক্তি হলো চিৎকার করে আসা কখনোই আসে না। আসল শক্তি জন্ম নেয় গভীর নীরবতায়। তোমার কি মনে হয় না, দুনিয়ার এই হাজারো মানুষের কোলাহলে তুমি নিজের আসল কণ্ঠস্বর হারিয়ে ফেলেছ? প্রতিদিন অন্যের কথা শুনতে শুনতে তুমি নিজের সাথে কথা বলতেই ভুলে গেছো। দুনিয়া তোমাকে শিখাবে একা থাকা মানেই তুমি ব্যর্থ, একা থাকা মানেই তোমার কেউ নেই। কিন্তু ইতিহাস বলে পৃথিবীর বড় বড় আবিষ্কার আর বিপ্লবগুলো জন্ম নিয়েছে নিবিড়তে নির্জনে। যখন তুমি একা থাকো, তখন তোমার মস্তিষ্কে সেই অবাস্তব আত্মাগুলো বন্ধ হয়ে যায়, যা তোমাকে সারাদিন বিভ্রান্ত করে রাখে। তুমি নিজের দুর্বলতাগুলোকে আয়নার মতো পরিষ্কার দেখতে পাও। তুমি বুঝতে পারো কারা তোমার প্রকৃত বন্ধু আর কারা তোমার শুধু সময় নষ্ট করছে। এই একাকিত্বই তোমাকে কোনো গ্যারান্টি দেয় না, কিন্তু এটি তোমাকে প্রমাণ করে মানসিক স্বচ্ছতা দেয়, যা সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। এগিয়ে যাও, কারণ যখন তোমার চিন্তাগুলো হয় একদম নিজের, অন্যের থেকে ধার নেওয়া নয়, তখন আমাদের সবথেকে বড় ভুল হলো আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সবার সাথে শেয়ার করে ফেলি। স্বপ্নগুলো মানুষের কাছে গল্প আকারে প্রকাশ করি। আমরা আমাদের কাজের তেজ কমিয়ে ফেলি। যখন তুমি তোমার লক্ষ্যের কথা কাউকে বলো, তখন তুমি তোমার কাছ থেকে অনেকটাই পিছিয়ে যাও। সেই গোপন জেদটাই তোমাকে নিয়ে আসবে অসম্ভব কাজ করিয়ে দিতে। নীরব থাকা মানেই কিন্তু তুমি দুর্বল নও। নীরব থাকা মানে হলো তুমি নিজেকে ভেতর থেকে রিচার্জ করছো। মানুষ যখন তোমাকে অবহেলা করবে, তখন তুমি ভাববে তুমি ফুরিয়ে গেছো। ঠিক তখনই তোমার নীরবতা হয়ে তোমার সবথেকে বড় শক্তিশালী জবাব হয়ে দাঁড়াবে। মনে রেখো, অধিকাংশ সময় শুধু গর্জন করে যখন সবথেকে বৃষ্টিপাত হয়। তুমি যখন সে চুপচাপ করতে পারো, বিশাল এবং দীর্ঘস্থায়ী। আজ তো এই প্রযুক্তির যুগে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য হাজারো প্রযুক্তি চারদিকে ঘোরাফেরা করছে। নিজেকে নিয়ে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার কি মনে হয় না তোমার জীবনের মূল্যবান সময়গুলো অন্যের হাসাহাসি আর অন্যের দেওয়া চিন্তার সাথে ব্যস্ত হয়ে গেছে? এখন সময় হয়েছে নিজেকে বদলানোর। নিজেকে চিনো। নিজের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে পাওয়ার জন্য তোমাকে
সফল হতে হবে। নিজের শরীরের যত্ন নাও। তোমাকে শুধু তোমার অগ্রাধিকারগুলোকে বদলে ফেলতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা আর অর্থহীন সোশ্যাল মিডিয়া, চ্যাট আর সস্তা বিনোদন থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নাও। মানুষ যখন তোমাকে হুটহাট খুঁজে পাবে না, তখন তারা তোমার অভাব অনুভব করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও আর কমেন্টে লিখাও তুমি তোমার সফলতার দায়িত্ব তুমি নিজেই নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।